বাংলাদেশের রাজনীতিতে এখন পরিবর্তনের হাওয়া। তবে এই পরিবর্তন কি শুধু নেতৃত্বে নাকি উত্তরাধিকারের নতুন লড়াইয়ে? একদিকে লন্ডনের প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরেছেন বিএনপির আগামীর কাণ্ডারি ব্যারিস্টার জাইমা রহমান, অন্যদিকে আওয়ামী লীগও জাইমার বিপরীতে ট্রাম্প কার্ড হিসেবে ভাবছে এক পরিচ্ছন্ন ও মেধাবী মুখকে। তিনি কে? জাইমা রহমানের বিপরীতে কে হতে যাচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করে আইন পেশার সর্বোচ্চ ডিগ্রি অর্জন এবং বাবার কাছ থেকে রাজনীতির পাঠ নিয়ে তিনি এখন পুরোপুরি দেশে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবার পাশে থাকা সবই ইঙ্গিত দিচ্ছে জাইমা আসছেন বড় কোনো দায়িত্বে। তার মার্জিত আচরণ এবং পেশাদারিত্ব ইতোমধ্যে কর্মীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। জাইমা রহমানের এই রাজনৈতিক অভিষেকের বিপরীতে আওয়ামী লীগও বসে নেই। তাদের নীতি নির্ধারকরা খুঁজছেন এমন এক মুখ যা হবে বিতর্কমুক্ত এবং জনপ্রিয়। সজীব ওয়াজেদ জয় বা পুতুলের নাম আলোচনায় থাকলেও সব ঝাঁপিয়ে এখন উঠে আসছে একটি বিশেষ নাম, সৈয়দা রিমা ইসলাম। তিনি জাতীয় ৪ নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নাতনি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কন্যা। রিমা ইসলাম বর্তমানে যুক্তরাজ্যের এইচএসবিসি ব্যাংকে কর্মরত। তার পরিচিতি কোনো চাকচিক্যে নয়, বরং বাবার মতোই এক অদম্য সততার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেখানে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, সেখানে রিমা ইসলাম ছিলেন ব্যতিক্রম। মায়ের চিকিৎসার খরচ জোগাতে গুলশানের উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি বিক্রি করার গল্পটি আজও মানুষের মনে দাগ কেটে আছে। সৈয়দ আশরাফুল ইসলামের সেই চিলচেনা সাদামাটা জীবন আর দেশপ্রেমের প্রতিচ্ছবিই এখন দেখা যাচ্ছে রিমার মাঝে। জানা গেছে শেখ হাসিনা নিজেই রিমা ইসলামের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছেন। যদিও রিমা বাংলায় খুব একটা সাবলীল নন, তবে সৈয়দ আশরাফের কন্যার প্রতি যে মানুষের ভালোবাসা, সেটিই হতে পারে আওয়ামী লীগের বড় শক্তি। একদিকে ব্যারিস্টার জাইমা রহমান, অন্যদিকে সৈয়দা রিমা ইসলাম। এই দুই উত্তরাধিকারের লড়াই বাংলাদেশের রাজনীতিতে নতুন আস্থা ফেরাবে নাকি পুরনো ধারার পুনরাবৃত্তি হবে? দর্শক, আপনার কি মনে হয় ভবিষ্যতের নেতৃত্বে কে বেশি যোগ্য? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ 24 টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।